কোশ্চেনের ধারাবাহিক ক্লাসে আজকে আমি রুল 11 নিয়ে আলোচনা করব। বলা হয়েছে দেখো 11। এখন আমরা রুল 11-এ যেই ট্যাগটা শিখবো সেই ট্যাগটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা হচ্ছে শব্দের ব্যাকরণগত পরিচয় ভিত্তিক বাক্য হলে যদি কোনো বর্ণ বা শব্দকে সাবজেক্ট বানিয়ে তার ব্যাকরণগত পরিচয় দেওয়া হয় তবে তার পরিবর্তে প্রোনাউন ইট বসে। ব্যাকরণগত পরিচয় দিলে মনে করো তোমার কোনো একটা শব্দ বা বর্ণকে যদি ব্যাকরণগত পরিচয় দেয়, যেমন এখানে দেখো বাট ইজ এ কনজাংশন, বাট ইজ এ বাট, এটা ব্যাকরণগত একটা পরিচয় দিছে যে এটা কি বাট ইজ এ কনজাংশন। তারপর আই ইজ এ প্রোনাউন, আই একটি প্রোনাউন, এটা ব্যাকরণগত পরিচয় দিছে। তারপর দা ইজ আ ডেফিনেট আর্টিকেল, এখানে ব্যাকরণগত পরিচয় দিছে। এমন যদি ব্যাকরণগত পরিচয় দেয় তাহলে উক্ত উক্ত ব্যাকরণগত পরিচয় দেওয়া যে জিনিসটা বাট বাট অথবা আই অথবা দা, এগুলোর প্রোনাউন সবসময় তুমি কি বসাবা? ইট বসাবা। এগুলোর প্রোনাউন ইট বসাইয়া দিবা, তাহলে আনসার কারেক্ট হয়ে যাবে। এখানে দেখো আমরা এবার আনসারটা সঠিক করি। দেখো বলা হয়েছে কি বাট ইজ এ কনজাংশন, এখানে বাট ইজ এ কনজাংশন, এই ইজ আছে অক্সিলারি ভার্ব, তো তুমি ইজ লেখো। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে এন্টি যুক্ত করে দাও ইজেন্ট। ইজেন্ট এবং এই যে বাট, বাট আছে না, বাট এটার পরিচয় দিছে না, বলছে বাট ইজ এ কনজাংশন, বাট একটি কি কনজাংশন, সংযোজককারী ক্রিয়া। তার মানে বাট যেহেতু সংযোজককারী ক্রিয়া, এটার প্রোনাউন কি হবে? ইট হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। তারপরে দেখো আই ইজ এ প্রোনাউন, এই যে আই ইজ এ প্রোনাউন, তার মানে ইজ আছে অক্সিলারি ভার্ব, তো তুমি ইজ লেখো, তার সাথে অ্যান্টি যুক্ত করো ইজেন্ট, কারণ সেন্টেন্সে নামবোধ কোনো শব্দ নাই। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হইলে তোমার আনসার করতে হবে নেগেটিভ, তো এখানে ইজেন্ট লেখো। তারপরে এই যে আই, আই ইজ এ প্রোনাউন বলছে, তাহলে আই এর পরিচয় দিছে, আই একটা কি প্রোনাউন, তাহলে আই যেহেতু প্রোনাউন তাহলে আই এর পরিবর্তে প্রোনাউন কি কি হবে? প্রোনাউনটা ইট হবে। তারপরে দেখো এ ইজ অ্যান ইনডিফিনিট আর্টিকেল, এখানে দেখো ইজ আছে অক্সিলারি ভার্ব, তার মানে এখানে তুমি কি লেখো? ইজ, তার সাথে অ্যান্টি যুক্ত করো ইজেন্ট, ইজেন্ট। তারপর হচ্ছে এ ইজ অ্যান ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ এটা এটা এর পরিচয় দিছে এটাকে, তার মানে এখানেও তোমাকে কি করতে হবে? এখানেও তোমাকে প্রোনাউন হিসেবে ইট বসাইতে হবে। যদি কোনো কিছুর ব্যাকরণগত পরিচয় দেয়, কোনো সাবজেক্টের যদি ব্যাকরণগত পরিচয় দেয়, তাহলে উক্ত সাবজেক্টের প্রোনাউন তুমি ইট বসাবা। এখানে দেখো আরো আছে, দেখো বলছে কি দা ইজ এ ডেফিনিট আর্টিকেল, তাহলে দার পরিচয় দিছে, তাহলে ইজ আছে অক্সিলারি ভার্ব লাগবে ইজেন্ট, আর হচ্ছে দা এর পরিবর্তে ইট হবে। তারপরে ফার্স্ট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেটিভ, এখানে ফার্স্ট ক্যান বি ইউজ, এই যে ক্যান আছে অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান্ট হবে, এবং ফার্স্ট ক্যান বি ইউজ অ্যান অ্যাডজেটিভ, ফার্স্টকে কি হিসেবে ব্যবহার করা হয়? এটা অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করা হয়, তার মানে এটার প্রোনাউন কি হবে? ফার্স্টটা ইট হবে। তারপর এন্ড কানেক্টর, কানেক্টরস টু ডিফারেন্ট সেন্টেন্স, তাহলে এন্ড কানেক্টর টু ডিফারেন্ট সেন্টেন্সেস, এখানে এন্ড এটা কি এন্ড, এন্ডের পরিচয় দিছে, এন্ডের পরিচয় দিছে যেহেতু, তার মানে এখানে কি করতে হবে? কানেক্টর টু ডিফারেন্ট সেন্টেন্সেস, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? ডাজেন্ট ইট বসাইতে হবে, যেহেতু প্রোনাউনটা কি আছে? ইট আছে, তার মানে ইট বসাইতে হবে। এন্ডের পরিচয় দিছে, এই জন্য ইট বসাইতে হবে। তারপরে এ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এখানে এর পরিচয় দিছে, এই জন্য কি হয়েছে? ইজেন্ট ইট হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।